আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে পিক্সেল ল্যাব দিয়ে 3D নেম কিভাবে এডিট করবেন ওই নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। পুরো ভিডিওটা ধৈর্য ধরে কন্টিনিউ করবেন, হয়তো ভিডিওটা একটু লং হতে পারে। অবশ্যই এটাকে একটু আপনারা দেখবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং একটা লাইক করবেন, কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান। তাহলে আমি অবশ্যই আপনাদের ওই ধরনের ভিডিও দিতে চেষ্টা করব। চলেন শুরু করা যাক মূল ভিডিও। পিক্সল্যাব দিয়ে এডিট করার জন্য চলে যাব প্রথমে পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে। আপনারা পিক্সল্যাবটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আমি চলে আসলাম পিক্সল্যাব থেকে ইমেজ সাইজটা করে নেব। আমি ইমেজ সাইজ আমার মতো দিয়ে দিচ্ছি, আপনার মতো নিয়ে নেবেন। ইমেজ সাইজগুলো আপনার যেরকম পছন্দ হয় ওইরকম নিয়ে নেবেন। আমি আমার মতো একটা নিয়ে নিচ্ছি। এরপর টেক্সটটাকে ডিলিট করে দেবেন। লেয়ার অপশনে ক্লিক করে আমি টেক্সটটাকে ডিলিট করে দিয়েছি। আমি গ্যালারি থেকে আমার ইমেজগুলো নিয়ে নিচ্ছি। আমার ইমেজটা আমি সিলেক্ট করছি। আপনি আপনার পছন্দ মতো ইমেজগুলো নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এটাকে আমি টেনে লম্বা করে দিলাম। আপনার যেরকম ভালো লাগে ওইরকমটাই করে নেবেন। আবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর আরেকটা ইমেজ আনবো। ইমেজটা আমি নিয়ে নিচ্ছি। ইমেজটা নিয়ে ঠিক মার্কার দিয়ে দিলাম। তারপর এটাকে সাইজটা একটু বড় করে দেব। এটাকে অফ করে দিয়ে সাইজটা অ্যাকুরেট করে নিলাম। তারপর আরেকটা ইমেজ লাগবে, ওটাও নিয়ে আসছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরো কন্টিনিউ করে, যদি কষ্ট হয় তাহলে ভিডিওটা একটু মজাদার হবে। একটু ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করেন। আমি আমার মতো এটাকে কাস্টমাইজ করে নিচ্ছি। আমার যেভাবে যতটুকু প্রয়োজন অতটুকু আমি কাস্টমাইজ করে নিচ্ছি। আপনার যতটুকু প্রয়োজন আপনার ততটুকু করে নিতে পারেন। আমি ওটা করে নিচ্ছি। তারপর প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর টেক্সটে ডবল ক্লিক করলে টেক্সটটা চলে আসবে। পর ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি আমার নামটা লিখে নিলাম। আপনার যে নাম আপনি ওই নামটাই লিখবেন। কেন এখানে চেষ্টা করবেন একবারে সংক্ষিপ্ত ছোট আকারে নাম রাখার জন্য। বড় নাম রাখলে সুন্দর মতো এটাকে এডিট করতে পারবেন না। এই ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর ঠিক করে দিলাম। ঠিক করে দেওয়ার পর এখানে ফন্ট সাইজটা করে নিচ্ছি। আমি এখানে ফন্ট সাইজ করে দিয়েছি। এরপর এখানে টেক্সটের উপর আরেকটা কালার আনতে হবে। এটার উপর ডাবল ক্লিক করে এটাকে একটু বড় করে দিচ্ছি টেক্সটের অপশনটাকে, তাহলে এডিটটা আরও সুন্দর হবে। এটাকে কাস্টমাইজ করতে আরও ভালো লাগবে। দেখেন আমি এটাকে আমার মতো করে নিচ্ছি। মধ্যে ক্লিক করে ঠিক করার পর এই টেক্সটের উপর একটা কালার আনবো। এখানে ক্লিক করলাম। তারপর এখানে গ্যালারির মধ্যে ক্লিক করলাম। তারপর আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। আপনার গ্যালারিতে যাবেন। আমি এগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওইখান থেকে এগুলো ডাউনলোড করে নেবেন। এরপর দেখেন টেক্সটের উপর কালার চলে আসছে। এরপর আমি স্টকটাকে একটু বাড়িয়ে নিব। স্টকটাকে ওপেন করে দিলাম। এখানে কালো রাখবেন। কালো রাখলে সুন্দর হবে। এটাকে একটু স্টকটাকে একটু বাড়িয়ে দেবেন। যত বাড়াবেন ততই সুন্দর হবে আপনার এডিট ডিজাইনটা। এটা আপনার মতো বসিয়ে নেবেন। আমি আমার মতো করে বসিয়ে নিচ্ছি। যেভাবে সুবিধা হয় আমি ওইভাবে দিয়ে দিচ্ছি। আপনার মতো দিয়ে দেবেন। টিক মার্ক করে দিবেন। করে দেওয়ার পর এই তিনটাকে অ্যাডজাস্ট করে নেবেন। লেয়ার অপশানে ক্লিক করে আমি তিনটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি ওকেতে ক্লিক করলাম। দেখেন এরপর এখানে আসবেন। এখানে আসার পর এটার মধ্যে ক্লিক করবেন।
ক্লিক করার পর এটাকে চালু করে দেবেন। তারপর এখানে পেন্সিলের মতো আইকনটাতে ক্লিক করবেন, করার পর এটাকে কালো কালো অপশানে রাখবেন, কালো অপশানে রেখে টিক মার্ক করে দেবেন। দেখেন এটা কত সুন্দর একটা হয়ে গেছে। এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয় না, এটাকে আরও আমরা একটু সুন্দর করে নিব। এটাকে একটু কাস্টমাইজেশন করি, যেভাবে সুন্দর হয় আর কি ওইভাবে করে নিচ্ছি। আপনার কাছে যেরকম ভালো লাগে আপনি ওইরকম করে নেবেন। আমি আমার মন মতো করে নিচ্ছি। এখানে আপনাদের খুশি মতো আপনি চাইলে করতে পারবেন। আপনার চাই যে ভিডিও ভালো লাগে ওই ধরনের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন। অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এবং আপনাদের মনের মতো ভিডিওগুলো আনার জন্য। অবশ্যই আমার সাথে থাকবেন, সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন। আমার ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করবেন আপনারা। আমার মূল সাপোর্টের জায়গায় হচ্ছেন আপনারা, আমার অডিয়েন্স। সবসময় আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন, পরিপূর্ণ সাপোর্ট দিবেন। তো এখন দেখেন কাস্টমাইজেশন অনেক সুন্দর, এখন অনেক সুন্দর দেখাচ্ছে। দেখেন কাস্টমাইজেশন করে নিলাম, আপনি আপনার মতো কাস্টমাইজেশন করে নেবেন। আর যেহেতু আর কোনো কাস্টমাইজেশন করার প্রয়োজন নয় সেহেতু আর লাগবে না। এটাকে এখন সেভ করব। সেভ করার জন্য এখানে সেভ বাটনে ক্লিক করে এটাকে সেভ অ্যাসে ক্লিক করে ডট বাটনে ক্লিক করে আলটাতে ক্লিক করে সেভ গ্যালারিতে দিয়ে দিব। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তাহলে নতুন ভিডিও দিতে আরও আগ্রহ হবে, আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।